তো নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম মার্কেট আপডেট নিয়ে। তো দিন শেষে মার্কেট কি অবস্থা দাঁড়ালো সেটা আমরা আজকে বিশ্লেষণ করব। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরকম আমরা নিফটি সম্পর্কিত বা শেয়ার মার্কেটের আপডেট আমরা নিয়ে আসি। তো চলুন আমরা দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে যেটা আমরা অনুমান করেছিলাম, ঠিক আছে, বা আমি যেটা বলেছিলাম যে এই যে ট্রেড লাইন আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম যে 25,905। আপনার যদি বিশ্বাস না হয়, আম, এর আগে ভিডিওটি দেখবেন ইউটিউব প্লেলিস্টে গিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি বলেছিলাম যে এই 25,900 এই লেভেলটা, 25,900 এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট যদিও পড়ে যায় এই লেভেল থেকে একদম নিচে আসার চেষ্টা করবে, ঠিক আছে। তো ঠিক তাই হয়েছে। মার্কেট প্রথমে এখানে ওপেন হয়েছে, ঠিক আছে, নিচের দিকে ওপেন হয়েছে বিয়ারিশ প্যাটার্নে। তারপর আরেকটু কারেকশন নিয়ে নিচের দিকে, তারপর বুল প্যাটার্নে কিন্তু রান হচ্ছে। প্রথমত এই সাপোর্ট জোনটা, এই 25,854 এই সাপোর্ট জোনটাকে এখানে কিছুটা টাইম পাস করেছে। যারা বায়ার ছিল, মানে নিচের দিকে কলোনি পুর নিয়েছিল, তাদের কিন্তু তাদেরকে এখানে কিছু ট্র্যাপ করেছে। ট্র্যাপ করে মার্কেট আবার উপর দিকে চলে গেছে। প্রথমত এই লাইনটা ভাঙার পরে কিন্তু উপর দিকে গেছে। তারপরে ঠিক একদম বলতে গেলে একদম 99% মানে আমাদের যে স্ট্র্যাটেজি অনুযায়ী যে মার্কেটের বলা ছিল, ঠিক তাই কিন্তু এখানে ঘটে গেছে। হুম তাহলে আমরা এখানে একটু দেখে নিতে পারি, যেমন হচ্ছে কত পার্সেন্ট নেমেছে মার্কেট, ঠিক আছে। তো চলুন দেখে নিই। প্রথমত এখানে আমরা দেখব যে মার্কেট প্রায় অলমোস্ট স্টপ লস যদি আমরা এখানে রাখি, ঠিক আছে, সেখানে রাখলাম 20%, তাহলে এখানে আমরা দেখতে পাবো প্রায় 103, অর্থাৎ 1:5 মার্কেট কিন্তু 1:5 মার্কেট নিচের দিকে নেমে গেছে। তো বিশাল একটা ফল, 103 টার্গেট দিয়েছে, 103%, 103 পয়েন্ট টার্গেট এখানে কিন্তু দিয়েছে মোটামুটি। ওকে, তো খুব ভালো আজকে একটা ইনকামের পথ এখানে দিয়েছিল। তো যারা বুক করেছেন খুব সুন্দর। তো আবার যদি আমরা এখানে দেখি, যেমন এখান থেকে মার্কেট কত দূর উপরে গেছে, ঠিক আছে। তো চলুন দেখে নিই একটু লং পয়েন্টে গিয়ে। এখানে 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 মার্কেট এখানে কিন্তু কল অপশন নেওয়ার একটা লজিক আছে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। আগে এখানে দেখে নিই যে কত পার্সেন্ট এখানে আমাদের মার্কেট মুভ দিয়েছে উপরের দিকে। তো যদি আমরা এখান থেকেই ধরি, ঠিক আছে, আচ্ছা এখান থেকে ধরলাম, তাহলে আমরা দেখবো টার্গেট 125 পয়েন্ট কিন্তু এখানে দিয়েছে। এবং রেশিও যদি দেখি 1:7.8 এর মধ্যে কিন্তু রেশিও দিয়েছে। খুব ভালো একটা কিন্তু মার্কেট আজকে ছিল, বুল রান ছিল প্রথমত, তারপরে কিন্তু বিয়ারিশের এখান থেকে দিয়েছে। তো এর পিছনে লজিক কি, আমি একটু লজিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমরা প্রথমে একটু দেখে নিই, ওয়ান ডে চার্টে চলে যাব, ঠিক আছে। ওয়ান ডে চার্টে আমরা দেখব যে আমি বলেছিলাম যে মার্কেট কিছুটা কিন্তু কারেকশন নেবে। উপরে গেলেও কিছুটা কারেকশন নেবে, যেহেতু এখানে বিভিন্ন নিউজ আছে, সেই নিউজ ভিত্তিক কিন্তু এটা বলা হচ্ছে যে শুধু একদিনের জন্য নয়, এটা লং টাইমের জন্যই বলা হচ্ছে। এখানে মার্কেট, এই যে আজকে যেমন মার্কেট খুলেছে, ঠিক এইখানে কিন্তু এইখানে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরেই মার্কেট কিন্তু উপরের দিকে ঠিক এই জায়গাতে মার্কেট কি করছে, সাপোর্ট নিয়েছে। ওকে, কারণ আচ্ছা এটা আমি আপনাদের এখান থেকে দেখাই, এই ট্রেড লাইন থেকে। ওকে, ঠিক মার্কেট এখানে কি করছে, একটা সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে মার্কেট কিন্তু কি করেছে, ঠিক এই পয়েন্ট আমরা বলেছিলাম যে এই
জোনটাকে কিন্তু পার করতে পারবে না। যদিও পার করে তাহলে কিন্তু বিশাল একটা বুল রান দিবে মার্কেট। কিন্তু আপাতত এই সপ্তাহ বা আরো কয়েকদিন মার্কেট কিন্তু আপার লোয়ার সাইডেই আছে। ওকে? তবে যদি নামে তাহলে আরো অনেকটা কারেকশন দিতে পারে। যেমন 25,433 পর্যন্ত। কিছুটা এখানে কিছুদিন টাইম এখানে মার্কেট তার টাইম দিতে পারে। ওকে? তো এটা যতক্ষণ না এটা এই 25,910 সামথিং বা 907 এটাকে পার করছে ততদিন কিন্তু বুল রান থাকবে না। 42 রান বা সাইডওয়েজ কিন্তু মার্কেট থাকবে। ওকে? তো আজকে আমাদের যেটা অ্যাকুরেসি ছিল তা আমরা মানে অ্যাচিভ করে ফেলেছি। ঠিক আছে? তো এবারে যদি আমরা চলে যাই 15 মিনিট চার্টে, ঠিক আছে? তো 15 মিনিটের চার্টে সেম মার্কেট কিন্তু এখন 42 অবস্থায় আছে এই মুহূর্তে আর কি। 42 অবস্থায় আছে। আরো কিছুটা মার্কেট নিচে নামতে পারে এবং কালকে মার্কেট যদি খুলে তাহলে আরেকটু কিছুটা উপরে যাবে, গিয়ে আবার নিচের দিকে আসতে পারে। এই জোনটা পার করা কিন্তু মার্কেটের পক্ষে খুব কঠিন হয়ে যাবে, অত সহজে পার করতে পারবে না বেশ কয়েকদিন ধরে, যদি বড় প্লেয়ার না এন্ট্রি নেয়। ওকে? তো ওভারঅল মার্কেট কিন্তু খুব ভালো অবস্থায় আছে এই মুহূর্তে বলতে গেলে। ট্রেন্ডিং বলেন বা যাই বলেন, ঠিক আছে? তো এই গেল আপডেট। প্রতিদিনের মতো মার্কেটের আপডেট আমরা নিয়ে আসি আপনাদের সুবিধার্থে, এবং কালকে মার্কেট কি হতে পারে তার একটু অ্যানালাইজ আমরা করে নিই। আমি প্রথমত যেটা বললাম যে মার্কেট এবারে যদি আপার সাইড মার্কেট খুলে তাহলে তো এখান থেকে কিছুটা কারেকশন নিয়ে আবার উপরে যেতে পারে। আবার যদি নিচে থেকে খুলে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, তাহলে কিন্তু আবার উপর দিকে এই 25,854 এই জোনটাকে কিন্তু প্রথমত আগে ভাঙবে বা এখান থেকে আহ, আবার রিভার্সাল হয়ে নিচে আসবে বা উপরে যেতে পারে। এটাকে যদি এই জোনটাকে যদি ট্রেড জোনটাকে যদি ভাঙতে পারে তাহলে উপরে যেতে পারে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এই জোনটা কিন্তু মারাত্মক একটা জোন, ঠিক আছে? এই জোনটা খুব মারাত্মক একটা জোন, 25,854। তো এর উপরে কিন্তু মার্কেট ডিসাইড করবে মার্কেট উপরে যাবে না নিচে আসবে কালকে। তো কালকে মার্কেট তার ওপেনিং কি হচ্ছে তার উপরে কিন্তু বেস করে তৈরি হবে। তোমাদের অবশ্যই চ্যানেলকে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন স্ট্র্যাটেজি আমরা নিয়ে আসবো আপনাদের সুবিধার্থে। তো ধীরে ধীরে এগোচ্ছি আমরা, ঠিক আছে? আমার ট্রেড জার্নি কোনো একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আজকে শেষ করছি এখানেই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে।